বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আরেকটি নতুন ব্লগে জানাই অনেক অনেক স্বাগত। আর আজকে কোনো রান্নার ব্লগ বা অন্য কিছু ব্লগ নিয়ে আমি আজকে আমার বাড়ির হোম টাওয়ার নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তা আমাদের বাড়িতে শনিবারে কার্তিক পুজো, তা সেই কার্তিক পুজো উপলক্ষে যাই হোক সমস্ত ঘর দুয়ারে একটু যাই হোক হালকাভাবে নোংরা পড়েছিল, সেগুলো পরিষ্কার করা হয়েছে। তা আমি ভাবলাম যে কীভাবে আমি আমার এই বাড়িটাকে সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে রাখি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তা দেখো ব্লগটা, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশের বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দিও যাতে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। আমার যারা ইউটিউব বন্ধু রয়েছে তারা আমার ফেসবুকে তনু দে দাস বলে আমার একটা ইউটিউব পেজ আছে, সেটাকে প্লিজ ফলো করে দিয়ে আমার পাশে থেকো। তো চলো কথা না বাড়িয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করি। তো এই যে বন্ধুরা, এই দেখো এটা হচ্ছে রাস্তা, এই মেন রাস্তা আর কি। রাস্তা থেকে এই যে আমাদের বাড়িটা ঢুকতে এই প্রথমে পড়ছে হচ্ছে বুগেনভেলিয়া গাছ, দুপাশে দুটো বুগেনভেলিয়া গাছ আর এরকমভাবে গেট করে দেওয়া হয়েছে। আর এই পাশে রয়েছে হচ্ছে পাতাবাহার গাছ। আর এদিকে হচ্ছে টাইম কলে এখন আর জল আসে না, ওই ড্রামে জল ভরা। আর এই দুই পাশে রয়েছে চায়না টগর, এই দেখো ওটা হচ্ছে আমাদের মিনির বাচ্চা ছোট্ট। ওই পাশেও রয়েছে একটা বুগেনভেলিয়া গাছ, সামনে রয়েছে চায়না টগর, এই পাশেও আর একটা বুগেনভেলিয়া গাছ। আর এদিকে রয়েছে আম গাছ, স্থলপদ্ম গাছ, ওদিকে আছে নারকেল গাছ, ওদিকে আরও জবা ফুল গাছ, তারপরে পাতাবাহার গাছ। আর এই দেখো এইদিকে হচ্ছে আমাদের রান্নাঘর, এটা হচ্ছে বড় রান্নাঘরটা। রান্নাঘরের এই পাশে থাকে হচ্ছে আমাদের জলের ড্রামটা, মানে যে আমরা খাওয়ার জলের। আর এদিকে থাকে বাসনের দুটো তাক, এই বাসনের তাকের মধ্যে। আর এদিকে রয়েছে ফ্রিজ। আর এদিকে হচ্ছে সবজি রাখার তোমার একটা ঝুড়ি যাকে বলে। আর এই যে আমাদের 4 সিটের ডাইনিং টেবিল, আর ডাইনিং টেবিলের ওপর সেরকম কিছুই রাখা হয় না। আর এদিকে সমস্ত কিছু মশলাপাতি রাখা হয়, আর ওপরে রাখা হচ্ছে চামচ আর কাপ। আর এখানে সব খাবার দাবার রান্না করে রাখা হয়। আর এই যে হচ্ছে আমাদের গ্যাস ওভেন এই বড়। আর ওদিকে আছে চায়ের বাটি, তা ঢুকেই এই পাশে রান্না হয়। আর এই যে বাবা সরি বন্ধুরা, দুবার করে রান্নাঘরের মানে ভিডিওটা তোলা হয়ে গেছে, তোমরা প্লিজ কিছু মাইন্ড করো না, অ্যাডজাস্ট করে নিও। তাই যে দেখিয়ে দিলাম আমি ভালোভাবে রান্নাঘরটাকে। এইটা হচ্ছে আমাদের বড় রান্নাঘর, এই ঘরেই আমরা খাই এবং এই ঘরেই রান্না হয়। আর এই মিটকেসটা কিন্তু অনেক বছর পুরনো, মানে আমার দাদু ঠাকুমার সময়ের মিটকেস যাকে বলে, যাই হোক। আর এই যে এর নিচে থাকে জলের বালতি, জল দিয়ে রান্না হয়। আর এই যেটা গ্যাস ওভেন মুছে ঢাকা দেওয়া রয়েছে। তারপরে বেরিয়েই বা পাশে রয়েছে ছোট রান্নাঘর। ছোট রান্নাঘরে চলো দেখাই, এই যে এই রান্নাঘর, পাশে ছোট রান্নাঘর। তো ছোট রান্নাঘরেই দেখো কি রয়েছে। এই যে রয়েছে একটা বেঞ্চের ওপর সমস্ত কোটা ধুয়ে রাখা হয়েছে। ওদিকে চালের ড্রাম, মুড়ির কোটো, আর এখানে রয়েছে একটা কাঠের উনুন। আর এই ঝুড়িটার মধ্যে বাসন সমস্ত রাখা হয় আর কি ধুয়ে। আর সামনে রয়েছে একটা টাইম ফুল গাছ দুটো, আর একটা পাতাবাহার গাছ। আর এই দেখো কত বড় আমাদের জায়গা, দেখেছো কত বড় উঠোন, এতে সমস্ত জামা কাপড় মেলা হয়েছে। তো এবার আমি আমাদের ঘরটাকে দেখাই। এই যে এখানে ধনে রোদে দেওয়া রাখা হয়েছে, গুঁড়ো করা হবে। এই যে গেট খুললাম, গেট খুলেই বারান্দায় এই পাশে রয়েছে সোফার নিচে কিন্তু কে রয়েছে জানো? আমার ঘচু। যাই হোক সোফা, এই যে 3 সিটের সোফা, স্টিলের সোফার। আর এইটা বক্স, এখান দিয়ে সোজা রাস্তা দেখা যায়। তার পাশে রাখা হয়েছে একটা ছোট টুল বসার জন্য।
আর ওটা হচ্ছে আমার সোনা বাবার বল আর খাওয়ার জলের বালতি। এদিকে রয়েছে অ্যাকোরিয়াম, এই অ্যাকোরিয়ামের মধ্যে এই যে দুটো গোল্ডফিশ মাছ, আর ওই মাছগুলোর নাম জানি না, ছোট ছোট। আর এদিকে আমার আর সোনা বাবার নাম লেখা একটা স্ট্যাচু। আর এদিকে রয়েছে একটা ইনডোর প্ল্যান্ট। আর এই পাশটা রয়েছে হচ্ছে রেখেছি একটা সেন্টার টেবিল আর দুটো চেয়ার, আর রয়েছে ফ্লাওয়ার ভাসের ওই স্ট্যান্ডটা। ওখানে আছে একটা হ্যাঙ্কিং, ওই হ্যাঙ্কিংটা তো দেখেইছো তোমরা আগে। আর এই যে ওপরে হচ্ছে এরকম সিলিং দিয়া বেড়া দিয়ে, ওখানে আছে একটা শকুন্তলার ছবি, দুটো ছোটো ছোটো বাচ্চার ছবি, তারপরে লক্ষ্মীনারায়ণের ছবি, গণেশের ছবি, আর একটা বাঘের ছবি। আর এটা এই ঘরটার মধ্যে রয়েছে একটা চেয়ার এই পাশে, আর এই যে চেয়ার আর এই যে খাট পাতা, এই ঘরে মা আর পিসি ঘুমায়। আর এই যে তার পাশেই রয়েছে টেবিল। কিছু কিছু জিনিস তোমরা আগেই দেখেছো, তোমাদের সাথে যখন করতাম ক্লিনিং ভিডিওটা শেয়ার করেছি তখন দেখেছো। আর এই পাশে রয়েছে শোকেস, শোকেসের ওপর এই যে দুপাশে দুটো টেডি, এক পাশে রয়েছে জগন্নাথের ছবি, তার জগন্নাথের ছবির পাশে রয়েছে তোমাদের দাদাভাই আর আমার একটা ছবি, আর তার সামনে রয়েছে এরকম একটা ফ্লাওয়ার স্ট্যান্ড রয়েছে, আর ওখানে একটা ময়ূরের পালক। আরে দেখো উপরের ছাদটা দেখেছো, দেখো কি অবস্থা। যাই হোক, তারপরে হচ্ছে সারদা মায়ের ছবি, ওখানে আমার ঠাকুমা দাদু কাকার ছবি, বালক ব্রহ্মচারীর ফটো এই রাখা হয়েছে। আর এই যে মাঝের দরজা এইটা হচ্ছে আমার ঘরটা। এই যে এই যে কার্তিক পুজোর জন্য দুটো ভালো আর কি চাদর, যেগুলো তোলা চাদর হিসাবে ব্যবহার করা হয়, সেই চাদর পেতেছি। আর এই যে এইখানে রয়েছে দুপাশের জানলা, আর এই যে ওখানে হচ্ছে আমার দিদা দাদুর ছবি মামার বাড়ির। আর ওই আলমারির ওপরে রয়েছে বালিশ ফালিশ সেইগুলো। ওখানে রয়েছে আমার ছবি, ওখানে আমার টেডি বিয়ার দিয়ে সাজানো, ওখানে রয়েছে তারা মায়ের ছবি। আর ওপাশে আছে হচ্ছে বাক্স, যেটার মধ্যে লেপ ফেপ রয়েছে। ওপাশে রয়েছে আমার নাইটি, তারপরে পিসিমা শাড়ি, আর ওখানে আমার স্ট্যান্ডটা। তার পাশেই রয়েছে হচ্ছে ইনভার্টার, আর এখানে ব্যাগ ফ্যাগ এই সমস্ত ঝোলানো। আর এই যে আমার ডাইনিং টেবিলের সামনে আছে ময়ূরের পালক। আর এই তারপরে যাই হোক, এই ঘর থেকে বেরিয়ে এইদিকে হচ্ছে আমাদের ঠাকুর ঘর। আর এই যে ঠাকুর ঘরে সোজা তার ওপরে আছে লক্ষ্মী আর কার্তিকের দুটো মূর্তি। আর হচ্ছে এই যে ঠাকুর ঘরেও একটা বিছানা আছে, আর এই যে ঠাকুর ঘরের বিছানায় সমস্ত ঘরের বালিশগুলো রাখা হয়। আর এদিকে রয়েছে পাতাবাহার গাছ, এই দেখো। আর ওই যে ওই পাশে হচ্ছে আমাদের ওয়াশরুম, আর কত বড় দেখো আমাদের জায়গা। আর এই ঘর থেকে বেরিয়েই সোজা হচ্ছে আমাদের ওয়াশরুমটা, আর ওই পাশে রয়েছে হচ্ছে কলপাড়, মানে আমাদের এই কল। আর এখানে রয়েছে দুটো রঙ্গন ফুলের গাছ দুপাশে। এই হলো আমাদের বাড়ির পুরো হোম টাওয়ার। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।